This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসন আছে কিন্তু ভর্তি তলানিতে চাকরির অভাবে বেকারত্ব এতটাই বেড়ে গিয়েছে পড়তেই চাইছে না বর্তমান প্রজন্ম, বিশেষ করে সাধারণ মানের ছাত্রছাত্রীরা। পড়লেও ওই যেটাকে বলে হিন্দিতে নাম কাও আসতে সেরকম। এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন 4,40,000, সরকারি কলেজে ভর্তি হয়েছেন 2,30,000। ভাবুন আসন ফাঁকা কত জানেন? 7 লক্ষেরও বেশি। অনার্সের আসন যে ফাঁকা আসন সেটা গড়ে 60%, 60%। এখানেই প্রশ্নটা যে বাকি পড়ুয়ারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? এবার অনেক দেরিতে ভর্তি শুরু হয়েছে কলেজে। তারপর যে ছবি সামনে এসেছে সেটাও মারাত্মক। ফাঁকা পড়ে ক্লাসের পর ক্লাস। বাংলায় চাকরি, বাংলায় চাকরি, চাকরির চান্সটা এখন খুব কম হয়ে যাচ্ছে। মানুষের বেকারত্ব বেশি হয়ে গেছে। এত ছেলে তো মানে পড়াশোনা করে বসেই আছে, এবার তারাও তো এখন চাকরির জন্য ট্রাই করে যাচ্ছে, তাদের আগে পাবে তারপরে তো আমরা। সরকারের চাকরি বাকরি নেই এখন, ঠিকঠাক কোনো সরকারি কোনো কাজ বাজ নেই। পড়াশোনা করেও কি হবে, শুধু শুধু বেকার খরচা। কলেজগুলোতে অনার্সে যারা ভর্তি হয়েছেন প্রায় 60% আসনই ফাঁকা থেকে গেছে। 7 লক্ষের বেশি আসন গোটা রাজ্য জুড়ে ফাঁকা। কলেজে কেন পড়তে যাচ্ছেন না, কেন প্রথাগত শিক্ষায় কালঘাম ছুটছে পড়ুয়াদের, সেখানে তারা ভর্তি হচ্ছেন না? তার পরিবর্তে গিগ ইকোনমি অর্থাৎ ডেলিভারি বয় বা উবার বা ওলা চালানোর বেশি প্রেফার করছেন আজকের পড়ুয়ারা। পড়াশোনার চেয়ে ডেলিভারির কাজই সহজ মনে হচ্ছে সাধারণ মানের পড়ুয়াদের কাছে। হাতে কলম রাখার চেয়ে গুরুত্ব পাচ্ছে হাতে কলমে কাজই। কেউ পড়া থামিয়ে ডেলিভারি বয়ের কাজ করছেন, কেউ পড়তে পড়তেই নেমে পড়েছেন কাজে। কারণ চাকরি যে জুটবে তার নিশ্চয়তা কোথায়? ফার্স্ট ইয়ার কমপ্লিট, পড়েও বা কি হবে, দেশের যা হাল, চাকরি বাকরি আছে কোথায়? যে করেও তো লোক এই করে খেতে হচ্ছে, কি করবে আর। আমার এইচএস আছে, চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ করেছিলাম, বাট ফেলিওর হয়েছি। তারপরে আমি এই পথটাই বেছে নিয়েছি। অনেক ছেলেমেয়ে পার্ট টাইম করে, তারা পড়াশোনার পাশাপাশি করে এগুলো। পড়াশোনার তো অবশ্যই একটু ক্ষতি হয়েছে, কারণ একদিকে পড়াশোনা ম্যানেজ করতে হয়, একদিকে কাজটাকেও ম্যানেজ করতে হয়। যে স্কোপস তেমনভাবে এখানে অতটা নেই। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ঠিক আছে। এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে 2-3টে চাকরি পরীক্ষায় বসেছিলাম, তারপরে হয়নি। অনার্সের বদলে পাস কোর্সের পড়ার হিড়িক বাড়ছে। মোদ্দা কথা, পড়াশোনার গুরুত্ব পিছনের সারিতে। শুধু যে চাকরির বাজার খারাপ তা তো নয়, আঙুল উঠছে শিক্ষা প্রতিষ্ঠানের দিকেও। এইচএস দিয়ে তারপরে কমপ্লিট করে তারপরে এই কাজে। আর পড়াশোনার তো সেরকম আর নেই তো, কলেজের দিকে মানে সেরকম মানে চাপ নেই। পরীক্ষায় যেমন তেমন একটা হচ্ছে, পড়াশোনার সেরকম একটা দাম তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দাম আছে, যাদের টাকা আছে, এবার বাবার তো অতটা টাকা নেই, মানে মধ্যবিত্ত ঘরের ছেলে যেরকম হয়। এই যে বিটেক কলেজগুলো যে এতগুলো টাকা নেয়, মানে সেই আন্দাজে কিন্তু সার্ভিস দেয় না। আমরা কিন্তু কোনো স্টুডেন্ট কিন্তু বেরিয়েছে প্রতিবাদ করি না যে মানে এরকম দেওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, কিন্তু কোনো কিছু থেকে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন কোনো পড়াশোনা হয় না। চাকরিমুখী শিক্ষা না দিতে পেরেই কি মাছি তাড়ানোর দশা একের পর এক কলেজের? দেখলেন কলেজের ছবি। আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিপন্ন। স্কুলে বহু বছর নিয়োগ নেই, উল্টে যারা রয়েছেন তাদেরই চাকরি নিয়ে টানাটানি পরিস্থিতি। সুপ্রিম কোর্টের রায়ে প্রাথমিকের যারা সিনিয়র শিক্ষক তারাও চাকরি হারাতে পারেন, টেট পাস করতে না পারলে বিপদ আছে। কিন্তু একাধিক রাজ্য রিভিউ পিটিশন করেছে আমরা জানি। পশ্চিমবঙ্গ সরকার কেন চুপচাপ বসে আছে, এই প্রশ্ন তো উঠবেই। সপ্তাহের পয়লা দিনেই রাস্তায় নামলেন শিক্ষকরা। যারা নিয়মিত আন্দোলনে নামেন তারা নন, একেবারে নতুন দল। দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন। শীর্ষ আদালতের নির্দেশে হঠাৎই বিপাকে। সুপ্রিম কোর্টের নির্দেশ, টেট উত্তীর্ণ হতেই হবে। 20 বছরের বেশি শিক্ষকতায়, তবু টেট পাশ করতে হবে। শিক্ষকদের বিপত্তি আরও বেড়েছে রাজ্য সরকারের ভূমিকায়। আদালতে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে উত্তরপ্রদেশ, কেরালা, কিন্তু হাত গুটিয়ে রাজ্য রিভিউ পিটিশনই করেনি বাংলা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয় ও মাদ্রাসা স্তরে কর্মরত অবসরপ্রাপ্ত সমস্ত কর্মীর জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করতে হবে। সমস্ত কিছু কোয়ালিফাই করে আমরা চাকরিটা পেয়েছি। শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি সত্ত্বেও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের
হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা। কথায় কথায় সুপ্রিম কোর্টে ছোটা রাজ্য সরকার এবেলা রিভিউ পিটিশন দাখিল করছে না কেন, উঠছে প্রশ্ন। চাইবে না কেন? স্টেট গভর্নমেন্ট খুব খুশি হবে যদি কিছু শিক্ষকের চাকরি এই কারণে বাতিল হয়, তাকে আর নতুন পদে নিয়োগ করতে হবে না। স্থায়ী পদের যে দায়ভার, সেই দায়ভার নেওয়ার মতো সামর্থ্য রাজ্য সরকারের নেই। তারা তো চান সব কন্ট্রাকচুয়াল। শিক্ষা পর্ষদের সঙ্গে কথাও বলেছি, আমলাতন্ত্রের যে আমাদের যে আমলাতান্ত্রিক যে প্যাটার্ন, তার সঙ্গে কথা বলেছি। নিয়মকানুন বিধি এগুলো আগে খতিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে আমরা রিভিউ পিটিশনে যাব না, এটাকে মানবো না, এটা সরাসরি গ্রহণ করব। ও তো টাকা তোলার জন্য ভোট পার করিয়ে দিল। 2014 টেটে এখনো চাকরি বাতিলের রায় খাঁড়ার মতো ঝুলছে। 2022-23 টেট উত্তীর্ণরা এখনো চাকরি পাননি। সিনিয়র শিক্ষকরাও যদি টেট রায়ের জাঁতা কলে চাকরি হারান, স্কুলে পড়ানোর কেউ থাকবে তো?